সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো ডিসপ্লেতে যাচ্ছি, দেন হচ্ছে কোর্স ফাউন্ডেশন ট্রাই, দেন হচ্ছে HTML, দেন আজকে হচ্ছে পার্ট 3 নিউ থেকে আমরা ফোল্ডার ক্রিয়েট করতেছি। আর এটার পার্ট 3 নামে আমি ফোল্ডারটা ক্রিয়েট করলাম। ওকে, তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে নোটপ্যাড প্লাস প্লাস এডিটর নিয়ে কীভাবে কাজ করতে হয়। আজকে আমরা নতুন একটি এডিটরের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে অ্যাটম। তো google.com-এ যাবেন। google.com-এ যাওয়ার পর আপনারা এখানে অ্যাটম লিখে সার্চ করবেন। তো অ্যাটমের অফিসিয়াল যে ওয়েবসাইট atom.io এটা চলে আসছে, আমরা ভিজিট করতেছি এই সাইটটিতে। তো এখানে আপনারা যেটা করবেন, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। তো এটার 100 মেগাবাইট প্লাস সফটওয়্যারের যে সাইজ। তো আপনারা এটার আমি ডাউনলোড কীভাবে করে আপনাকে ইনস্টল কীভাবে করতে হবে এই ব্যাপারটা আমি দেখাচ্ছি না, বাট বলে দিচ্ছি। ডাউনলোড করার পর দেন আপনি যেটা করবেন, আমরা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার যেভাবে ইউজ করেছি, ফর এক্সাম্পল পার্ট 2তে ব্যাকস্পেস, দেন পার্ট 2 এডিটর্স, এখানে ডাবল ক্লিক করেছিলাম। আমরা ডাবল ক্লিক করে নেক্সট করে আমরা ইনস্টল করেছিলাম। ঠিক সেম আপনি এরকম একটা EXE ফাইল আপনাকে দিয়ে দিবে, ওটাকে ডাবল ক্লিক করতে হবে, ক্লিক করে নেক্সট করে ইনস্টল করতে হবে। তবে একটু টাইম লাগবে। অ্যাটমটা যখন আপনি প্রথমে ডাবল ক্লিক করবেন, এটা আসতে কিন্তু একটু টাইম লাগবে, কারণ সফটওয়্যারটা একটু ভারী। ঠিক আছে, ওকে। তো আমি ধরে নিচ্ছি যে আপনি সফটওয়্যারটা নোটপ্যাড প্লাস প্লাসের মতো করে ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পরে আমরা কীভাবে এটা নিয়ে কাজ করব এই ব্যাপারগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পর এই জায়গায় এখানে আমরা অ্যাটমের কোনো আইকন, হ্যাঁ এই যে আমার এখানে একটি আইকন রয়েছে, বাট আপনারা যদি এরকম হয় যে অ্যাটম আপনি ইনস্টল করলেন বাট এই জায়গায় কোনো আইকন আসে নাই, যদি এরকম হয় ডেস্কটপে কোনো আইকন না আসে, তাহলে আপনাকে এটা নিয়ে আসতে হবে। এটা আপনাকে হেল্প করবে। কীভাবে নিয়ে আসবেন? আপনার যেখানে সার্চ অপশন রয়েছে ওই সার্চ অপশনে যাবেন, দেন অ্যাটম লিখে সার্চ করবেন, যে চলে আসছে। এখানে রাইট বাটনে ক্লিক করবেন, দেন ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু দেন হচ্ছে ডেস্কটপ, এই যে এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আইকনটা এই জায়গায় চলে আসবে। আমি আর যেহেতু আছে অলরেডি আমি করতেছি না, আপনারা এইভাবে করে আইকনটা নিয়ে আসতে পারেন। ওকে, এখন এটার মাধ্যমে আপনি কীভাবে কাজ করবেন, আমি এখানে পার্ট 3তে একটা ফাইল তৈরি করতেছি নিউ থেকে, দেন হচ্ছে টেক্সট ডকুমেন্ট, দেন HTML ফাইল আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো এখানে যে কোনো নামে আপনি ফাইল ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে Moshiur.html নামে তৈরি করেছিলাম। তো আপনি এখানে আপনার নামেও তৈরি করতে পারেন। আমি এই জায়গায় index.html নামে একটা ফাইল ক্রিয়েট করতেছি। ওকে, দেন ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করার পর এখন এই ফাইলটাকে আমি ওপেন করব হচ্ছে অ্যাটম এডিটরের মাধ্যমে। তো রাইট বাটনে ক্লিক করতেছি। এখানে কিন্তু ওপেন উইথ এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস যেরকম ছিল, ওপেন উইথ এডিট উইথ অ্যাটম ওরকম কিন্তু নাই, এটা একটু ভিন্নভাবে কাজ করে। তো আমরা যেটা করব, মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর এখানে ডেস্কটপ থেকে অ্যাটম আইকন ইউজ করে সফটওয়্যারটা ওপেন করব। জাস্ট ডাবল ক্লিক করতেছি আমি। আমার এখানে অ্যাটম এডিটরটা ওপেন হয়ে গিয়েছে। আপনারা যখন ফার্স্ট টাইম ইনস্টল করবেন, এখানে অনেকগুলো ছোটো করে পেজ চলে আসতে পারে, সেকশন চলে আসতে পারে, ওগুলো ক্রস করার অপশন থাকবে, ক্রস করে দিবেন। ঠিক আছে, দেন যেটা করতে হবে আপনাকে এখানে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর একটা অপশন রয়েছে অ্যাড প্রজেক্ট ফোল্ডার। ঠিক আছে, অথবা ওপেন ফাইল, আপনি ফাইলে ওপেন করতে পারেন। ফর এক্সাম্পল আমি ফাইল ওপেন করে দেখাচ্ছি। প্রথমে ওপেন ফাইলে ক্লিক করার পর দেন হচ্ছে আমাদের যে ফাইলটা রয়েছে এটা হচ্ছে কোর্স ফাউন্ডেশন ড্রাইভে, আপনাকে ড্রাইভে যেতে হবে, HTML ফোল্ডার, দেন হচ্ছে পার্ট 3 এই ফাইলটা আমরা ওপেন করতে যাচ্ছিলাম, index.html। তো ক্লিক করতেছি এখানে। ক্লিক করার পর দেন হচ্ছে এই যে পার্ট 3 ফোল্ডারের ভিতরে আমরা index.html রেখেছি। এখন আপনি এখানে কোড করতে পারেন আপনার মতো করে। ফর এক্সাম্পল h1 ট্যাগ আমরা ইউজ করতেছি, দেন হচ্ছে /h1, আর এর ভিতরে ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ড। ওকে, আমি নর্মাল একটা টেক্সট এখানে আমি রাখলাম এবং Ctrl+S দিয়ে সেভ করতেছি। এখন কথা হচ্ছে যে এটা আমরা ওপেন করব কীভাবে, ঠিক আছে, এটা আমরা রান করব কীভাবে। এখানে কিন্তু কোনো রানের অপশন নেই। আপনারা যদি চেক করেন যে কোনো রানের অপশন কিন্তু এই জায়গায় নেই। ওকে, তো যেটা করতে হবে আপনাদেরকে, সেভ করার পর এখানে যে ফাইলটা ছিল পার্ট 3 index.html, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মজিলা ফায়ারফক্স ওপেন করতে হবে, অথবা যেহেতু আমাদের ডিফল্ট এজ এ মজিলা ফায়ারফক্স সেট করা রয়েছে, আমরা যদি ডাবল ক্লিক করি তাতেও কিন্তু ওপেন হয়ে যাবে। আমি ডাবল ক্লিক করতেছি, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু চলে আসছে। তো দেন আপনি এখানে যাই চেঞ্জ করেন না কেন,
সেভ করতে হবে, চেঞ্জ করে সেভ করতে হবে এবং এখানে রিলোড দিতে হবে। আচ্ছা আমি আরেকটা দেখাই। সে মনে করেন যে আমি এই H1 ট্যাগ কপি করতেছি, আবারও কপি করার পর নিচে পেস্ট করতেছি। এখানে মনে করেন যে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে আমি লিখতেছি মাই নেম ইজ ওকে মশিউর, এটাই আমি লিখলাম এবং আবার সেভ করতেছি। সেভ করার পর ব্রাউজার ওপেন করতেছি, দেন হচ্ছে এখানে রিফ্রেশ করব, সেম এন্টার দিচ্ছে, এই চলে আসছে কিন্তু মাই নেম ইজ মশিউর। তো এখানে দেখেন একটা ব্যাপার কি, যে যখনই আপনি এডিট করতেছেন কোনো কিছু, যখনই আপনি এডিট করতেছেন অলওয়েজ কিন্তু সেভ করার পর আপনাকে কী করা লাগতেছে, এখানে রিফ্রেশ করা লাগতেছে। আচ্ছা আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন অলওয়েজ রিফ্রেশ করতে হবে। আপনি যদি অ্যাটম ইউজ করেন, অ্যাটম আমি যেভাবে এখন ইউজ করতেছি যদি এইভাবে আপনি ইউজ করেন তাহলে কিন্তু রিফ্রেশ করতে হবে। বাট অ্যাটমের কিছু এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে, ঠিক আছে। অ্যাটমে আমরা যেটা করব, কিছু প্যাকেজ ইনস্টল করে নেব, ঠিক আছে। আপনাদের এই আইকনটাই যেখানে HTML5 একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এই আইকনটা আপনাদের এখানে আসবে না প্রথমে, কারণ আমার এখানে একটা প্যাকেজ ইনস্টল করা রয়েছে যেটার কারণে এই আইকনটা আসবে। আপনাদের শুধু সিম্পলি index.html এটা আসবে, ওকে। তো আমি কী প্যাকেজ আমাদের হেল্প করবে কাজে, আমি প্যাকেজগুলোর নাম বলে দিচ্ছি এবং কীভাবে ইনস্টল করতে হবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে প্যাকেজে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন হচ্ছে ফাইল থেকে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে ক্লিক করবেন, দেন প্যাকেজেস, ওকে। আমার অলরেডি এখানে কিছু প্যাকেজ ইনস্টল করা রয়েছে, বাট আপনাদের এখানে তেমন কিছু প্যাকেজ থাকবে না, আপনারা প্রথমে ইনস্টল করতে হবে। কীভাবে ইনস্টল করবেন আমি বলে দিচ্ছি। প্রথম যেই প্যাকেজটা লাগবে সেটা হচ্ছে অ্যাটম লাইভ সার্ভার, এটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন, এই যে ইনস্টল, এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর সার্চ করবেন কীভাবে অ্যাটম লাইভ সার্ভার এটা লিখে দেন প্যাকেজেসে ক্লিক করবেন। এই জায়গায় প্যাকেজেসে যখন ক্লিক করবেন এটা সার্চ করতেছে অ্যাটম লাইভ সার্ভার আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, যার কারণে দেখাচ্ছে যে আনইনস্টল অপশন দেখাচ্ছে। বাট আপনাদের এরকম অপশন থাকবে, যে এরকম অপশন থাকবে, এখানে ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন যে এরকম চলে আসবে, মানে হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে। এটা ইনস্টল করে নেবেন। আর যদি আপনি যে এরকম HTML5 যে আইকনটা, এই আইকনটা যদি আপনি নিয়ে আসতে চান তাহলে যেটা করতে হবে, এখানে আমি যে প্যাকেজটা ইনস্টল করেছি ফাইল আইকনস, এটা আপনাকে ইনস্টল করতে হবে। সে ইনস্টলে যাবেন, দেন হচ্ছে ফাইল আইকনস এটা লিখে আপনি এই প্যাকেজেসে ক্লিক করবেন। প্যাকেজেসে ক্লিক করলেই এখানে চলে আসবে, এই যে ফাইল আইকনস চলে আসছে, আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, আপনি ইনস্টল করে নেবেন, ওকে। তো এই দুইটা প্যাকেজ আপনারা বাসায় অ্যাটমে ইনস্টল করবেন। ইনস্টল করার পর দেন আমি এটা ক্রস করে দিচ্ছি, ক্রস করে দেওয়ার পর এখন আমি এটা ক্রস করে দিচ্ছি। তারপর এই যে প্রজেক্ট ফোল্ডার এটাও আমি রিমুভ করে দিচ্ছি, কমপ্লিটলি রিমুভ করে দিব, রিমুভ প্রজেক্ট ফোল্ডার, ওকে। এখন আপনি কীভাবে অটোমেটিকলি কাজ করতে পারেন। আচ্ছা অটোমেটিক বলতে আমি কী বোঝাচ্ছি একটু পরেই আসবো। আমি এটা ক্রস করে দিলাম, ক্রস করে দেওয়ার পর দেন হচ্ছে ফাইল থেকে অ্যাড প্রজেক্ট ফোল্ডার এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর কোরাস ফাউন্ডেশন দেন HTML5 পার্ট 3 আমি ফোল্ডারটা সিলেক্ট করলাম, এই যে ফোল্ডারটা সিলেক্ট করলাম, সিলেক্ট ফোল্ডার। এখন index.html কিন্তু চলে আসছে, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর এখন এই জায়গায় আমি এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। মনে করেন যে H1 দেন স্ল্যাশ দিয়ে H1 শুরু করলাম এবং শেষ করে দিলাম। এখন এর ভিতরে সিম্পলি রাখলাম হচ্ছে হ্যালো, সেভ করতেছি। সেভ করার পর এখন এটাকে আমরা রান করব কীভাবে, এখানে কিন্তু কোনো রান করা নেই, আমি রিমুভ করে দিয়েছি। তো যেহেতু আপনি অ্যাটম লাইভ সার্ভার ইনস্টল করেছেন, প্যাকেজটা ইনস্টল করেছেন, এখানে একটা অপশন পাবেন প্যাকেজেস থেকে অ্যাটম লাইভ সার্ভার, এটা অ্যাটম লাইভ সার্ভার প্যাকেজ ইনস্টল করলে তারপরেই আসবে, এর আগে কিন্তু আসবে না। দেন একটা অপশন পাবেন এখানে স্টার্ট সার্ভার, তো এই স্টার্ট সার্ভারে আপনি ক্লিক করেন। স্টার্ট সার্ভারে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আপনাকে, এটা মজিলা ফায়ারফক্সে আপনার যে ডিফল্ট ব্রাউজার ওই ডিফল্ট ব্রাউজার ওপেন হয়ে যাবে, ওকে। খেয়াল করেন তো এই জায়গায় আমরা লোকাল সার্ভারটা ওপেন হয়ে গিয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন যে হ্যালো লেখাটা চলে আসছে। এখন এটা সুবিধাটা কি, আমরা যদি অ্যাটম লাইভ সার্ভার ইউজ করি তাহলে এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আপনি যখনই এখানে কোনো কিছু চেঞ্জ করবেন, ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড আমি কিন্তু চেঞ্জ করেছি এবং এখানে হ্যালো ওয়ার্ল্ডকে আমি সেভ করলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম। সেভ করার পর যখন আপনি ব্রাউজারে যাবেন এটার আউটপুটটা দেখার জন্য দেখবেন যে আমাদের রিফ্রেশ করা লাগবে না, বাট আমাদের এখানে রিফ্রেশ করা লাগতেছে। আমি একটু ইন্টার দিচ্ছি, আবারও হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, একটু আরেকবার ট্রাই করবো হ্যালো ওয়ার্ল্ড, দেন হচ্ছে আবারও মনে করেন যে এখানে হ্যালো লিখতেছি এবং সেভ, দেন ব্রাউজার ওপেন করতেছি,
ওকে, তো এখানে যে প্রবলেমটা হচ্ছে আমার কিন্তু এখানে অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে না, বাট এটার রিজনটাকে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে এটার কারণটাকে। এখানে আমি HTML কোড লেখার কিছু স্ট্যান্ডার্ড রুলস রয়েছে, তো এই রুলসটা নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত এখানে আমি যেটা করব, সে লেস দেন গ্রেটার দেন এক্সক্লামেটরি সাইন, আচ্ছা রুলসটা আমি বলে দিচ্ছি যে রুলসটা কীভাবে ইউজ করতে হবে। লেস দেন গ্রেটার দেন দেন হচ্ছে এক্সক্লামেটরি সাইন, এখানে লিখতে হয় যে টক টাইপ স্পেস দিয়ে হচ্ছে HTML, মানে হচ্ছে যে আপনি ভ্যালিড একটা HTML ডকুমেন্ট এখানে ইউজ করতেছেন, এই জন্য এই লাইনটা মাস্ট বি আপনাকে প্রথমে লিখতে হবে। ওকে, দেন যেটা করতে হবে এখানে HTML ট্যাগ শুরু করতে হয়, এই যে HTML ট্যাগ শুরু করলাম এবং HTML ট্যাগ স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। ওকে, দেন এন্টার দিচ্ছি। এর ভিতরে আমি নতুন করে আরেকটি ট্যাগ ইউজ করব, এখানে আছে হ্যাড ট্যাগ ইউজ করতেছি, আর হচ্ছে এই ঠিক নিচে স্ল্যাশ দিয়ে হ্যাড ট্যাগ শেষ করে দিচ্ছে। ওকে, হ্যাড ট্যাগের ঠিক নিচে এখানে আরেকটি ট্যাগ ইউজ করতেছি বডি ট্যাগ, তারপর এই ঠিক নিচে স্ল্যাশ দিয়ে বডি ট্যাগ শেষ করে দিচ্ছে, বডি ট্যাগ শেষ করে দিচ্ছে। ওকে, এখন এখানে হ্যাড ট্যাগের ভিতরে আবার একটি ট্যাগ ইউজ করতেছি টাইটেল ট্যাগ। ওকে, দেন হচ্ছে লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ টাইটেল ট্যাগ ইউজ করতেছি, এখানে কোনো কিছু একটা আমি লিখতেছি, ফর এক্সাম্পল যে HTML। আচ্ছা ওকে, এখানে লেখার আগে আমি আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। ব্রাউজার ওপেন করতেছি, ব্রাউজার ওপেন করার পর আমি যদি এটাকে রিফ্রেশ করি এখানে কোনো কিছুই থাকবে না, এবং একদম উপরে দেখেন এই জায়গায় নর্মাল একটা লেখা রয়েছে যে আমাদের সার্ভারের যে লিঙ্কটা, এই লিঙ্কটাই কিন্তু এখানে শো করতেছে। তো এখানে কিন্তু এরকম থাকে না, যেমন আমাদের অ্যাটম এখানে যে সাইটটি রয়েছে এখানে আপনারা অ্যাটম দেখতে পাচ্ছেন এবং এর পাশে একটি লগো আইকন দেখতে পাচ্ছেন। তো আমরাও চাচ্ছি যে এখানে একটা টাইটেল নিয়ে আসতে বা একটা লেখা নিয়ে আসতে, এই লেখাটা আমরা নিয়ে আসতে পারি এই টাইটেল ট্যাগের ভিতরে। এই টাইটেল ট্যাগের ভিতরে আমরা যেটা দেখব এটা ওখানে শো করবে। তো HTML আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং সেভ করতেছি, দেন ব্রাউজার ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন যে HTML লেখাটা চলে আসছে। ওকে, দেন এইখানে যে আপনারা হোয়াইট স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে যদি কোনো কিছু লেখা আপনি নিয়ে আসতে চান তাহলে যেটা করতে হবে বডি ট্যাগের ভিতরে লেখা লিখতে হবে, বডি ট্যাগের ভিতরে আপনাকে লিখতে হবে। তো এই জায়গায় আমি H1 ট্যাগটা আবারও ইউজ করতেছি, H1 ট্যাগ ছোটোটা ইউজ করতে হবে, দেন হচ্ছে আবারও লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ H1 শেষ করে দিব। এর ভিতরে আমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখলাম। ওকে, দেন সেভ করতেছি, সেভ করার পর এখন ব্রাউজার ওপেন করতেছি, দেখেন এখানে কিন্তু আমাকে রিফ্রেশ করা লাগে না, এটা অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আবারও খেয়াল করেন, সো আমি আবারও অ্যাটম এডিটরে যাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ডের পরে এখানে মনে করেন যে আবার লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এবং এক্সক্লামেটরি সাইন দিয়ে এখানে শেষ করে দিচ্ছি, ডাব্লিউটা বড় হাতের করে দিচ্ছি। ওকে, সেভ করতেছি, সেভ করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অথবা আপনি এখানে ফাইল থেকে আমরা যদি এই জায়গায় এই যে সেভের অপশন রয়েছে, কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ করতে পারবেন। ওকে, এখন যদি আমরা ব্রাউজার ওপেন করি দেখেন আবার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো অ্যাটমের সুবিধাটা হচ্ছে যে আপনাকে বারবার এখানে এসে রিফ্রেশ করা লাগবে না, অটোমেটিকলি রিফ্রেশ হবে। তো একটু আগে প্রথম কিন্তু আমাদের কাজ করতেছিল না, এর রিজনটা হচ্ছে যে আমরা মানে যে স্ট্রাকচারটা ফলো করার দরকার ছিল HTML লেখার জন্য ওই স্ট্রাকচারটা ফলো করি নাই, এই জন্যই কাজ করতেছিল না। সে আমি যদি এগুলো বাদ দিয়ে দেই, ঠিক আছে, বডি ট্যাগ বাদ দিয়ে দেই, HTML ট্যাগ বাদ দিয়ে দেই, এবং এখন যদি আমি ট্রাই করি যে এটা অটোমেটিকলি কাজ করবে, সে হ্যালো ওয়ার্ল্ডটা আমি এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিলাম, সেভ করলাম, এখন শুধুমাত্র কিন্তু একবার হ্যালো ওয়ার্ল্ড লেখা শো করার কথা, বাট ব্রাউজারে যদি যান শো করতেছে, কোনো সমস্যা নাই। আমি আবারও একটু চেক করি হ্যালো, বাট সামহাও আগে আমাদের কাজ করতেছিল না, এখন আমি আবারও হ্যালো সেভ ব্রাউজার ওপেন করতেছি, এই যে এখন কিন্তু কাজ করতেছে না। তার মানে হচ্ছে আপনি যদি স্ট্রাকচার ফলো না করেন তাহলে কাজ করবে না। স্ট্রাকচারটা নিয়ে, মানে স্ট্রাকচার বলতে আমি মিন করতেছি HTML লেখার জন্য হচ্ছে প্রথম যে স্ট্যান্ডার্ড রুলসটা ফলো করতে হয় ওটা ফলো না করলে এই অটোমেটিক যে রিলোড এটা কাজ করবে না, ঠিক আছে। আর রুলসগুলোর ব্যাপারে যে স্ট্যান্ডার্ড রুলস কী কী রয়েছে এগুলো নিয়ে আমি বিস্তারিত আরও আলোচনা করব, বাট অ্যাটমের যে কী কী সুবিধা রয়েছে এই ব্যাপারগুলো দেখানো ছিল আমার মূল উদ্দেশ্য। তো আপনারা যদি অ্যাটম নিয়ে কাজ করেন খুবই ভালো, আমি এখানে নোটপ্যাড প্লাস হচ্ছে অ্যাটম দুইটাই ইউজ করব, তবে অ্যাটমটা বেশি ইউজ করব, আমি অ্যাটমে কাজ করতে বেশি কমফোর্ট ফিল করি। তো আপনারা যদি অ্যাটম ঠিকঠাক মতো ইনস্টল করে কাজ করতে পারেন তাহলে খুবই ভালো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।